বিসমিল্লাহির রহমানির রহিম। মান আল্লাহ তাআলা বল কোন বান্দা যদি একটি নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 গুণ সওয়াব দিয়ে দেয় কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআন কারীমের মধ্যে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত ঘটনা জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আমার আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর যদি ভয় না করতাম আমরা দাঁড়িয়ে রাখতাম না, আল্লাহর যদি ভয় না করতাম আমরা কখনো নামাজ পড়তাম না। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে সে কখনো দুর্নীতি করে না, পরের হক নষ্ট করে না, ভাইয়ের হক মেরে খায় না। যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহরে ভয় করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে জানায়া দিচ্ছেন, শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিচ্ছি, হে মানুষগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা নফস থেকে বানিয়েছেন। একটা নফস কয়টা? নফস কয়টা? একটা নফস থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন। من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। একটা নফস থেকে বানাইলাম, ওই নফস থেকে আমি আল্লাহ তাআলা জোড়া তৈরি করলাম। মুসলমান ইমানদার একটা নফস থেকে আরেকটা নফসের তৈরি করে দিলেন কে? কিন্তু একটা নফস তিনি, যিনি হলেন বাবা আদম সফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। দুনিয়ার মানুষদেরকে বললেন, শুধু ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যত প্রকারের মানুষ আছে, যত জাতি উপজাতির মানুষ আছে, সব মানুষদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে ভয় করতে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানুষ সকল, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা নফস থেকে তৈরি করেছেন। একটা নফস থেকে আবার আল্লাহ তাআলা সূরা তৈরি করলেন। এটার মূল ব্যাখ্যা হলো কাসাসুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম বাবা আদমের একটা নফস বানালেন, অর্থাৎ বাবা আদমকে এখানে একটা নফস মানে হলো বাবা আদমকে বানিয়েছেন কে? তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমগো আব্বারে বানাইছে কে? আরো জোরে আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানাবার এখানে একটা কারণ আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ আসার আগে, দুনিয়ার জমিনে বাবা আদমকে বানানোর আগে দুনিয়াতে ছিল জিন জাতিরা। কারা ছিল? দুনিয়াতে ছিল কারা? আল্লাহ যে কোরআনে বললেন ওমা খালাকতুল জিন্না, ইনসানের কথা পরে বলছেন, কিন্তু জিনের কথা প্রথম বললেন। তাহলে বোঝা যায় আমাদের আগে দুনিয়াতে জিন ছিল ঘোষণাকার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে সর্বপ্রথম আল্লাহ জিনের কথা বললেন। তাহলে আমাদের আগে দুনিয়াতে জিন জাতি ছিল। আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? জোরে করে ইবাদত করবেন কার? জিকির করবেন কার? আল্লাহকে বান্দা জিনেদেরকে বানালাম আমার গোলামির জন্য, মানুষদেরকে বানালাম আমার গোলামির জন্য। কিন্তু এখন জিন জাতি কই গেল? জিন জাতি এখন আমরা দেখি না। কারণ হলো মুসলমান এই দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে আল্লাহ প্রথম পাঠালেন, এরা ইবাদতের জন্য আল্লাহ বানালেন। কিন্তু এরাও দুর্নীতি শুরু করছে, এরাও পাপাচারগিরি শুরু করছে। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া লাখ লাখ ফেরেশতা পাঠাইয়া এদের বিরুদ্ধে যুদ্ধ দিলেন। যুদ্ধ করতে করতে ফেরেশতারা জাহান্নামের গদা দিয়া এমন ফিডাইছে, একদল জিন পানিতে পড়ছে, আরেক দল জিন জংলায় গেছে, আরেক দল জিন সাগরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক মানুষের কয়নি কি তারে এমন হিটাইছে রে, তারে হানিত কিয়া হচ্ছে, কনা কয় না কেমন হিটাইছে, হানিত গিয়া হচ্ছে রে, হানিত গিয়া বালাইছে। ফেরেশতাদের পিঠা খাইয়া জিনের গোষ্ঠীরা এক নাম্বার সাগরে পলায়ন করলো। এই জন্য ওলামায়ে কেরাম এখানে আছে জিগান, জিনের সিংহাসন হলো সাগরে মহাসমুদ্রে, জিনদের সিংহাসন। দ্বিতীয় নাম্বার ফিডা খাইয়া পাহাড়ে পর্বতে জংলায় পলায়ন করলো। তৃতীয় নাম্বার ফিডা মিডা খাইয়া জংলায় পলাইছে, পাহাড়ে পলাইছে, নদী সাগরে পলাইছে। 3 জায়গায় জিনেরা পলাইছে। কয় জায়গায়? কয় না কয় জায়গায়? 3 জায়গায় জিনেরা পলায়ন করলো। এইবার আল্লাহ তাআলা লক্ষ্য স্থির করলেন। আল্লাহ বললেন ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আল্লাহ বুঝাতে চাইলেন আমি মানব জাতি পাঠাবো, আমি আদম সন্তান পাঠাবো, আদম পাঠাবো। আল্লাহ সিদ্ধান্ত দিলেন খলিফা পাঠাবেন। মুসলমান ইমানদারেরা এবার ফেরেশতারা কি কইছিল? আল্লাহ ও আল্লাহ আপনি কি এমন আদম পাঠাতে চান? আপনি কি এমন মানব গোষ্ঠী তৈরি করতে চান যারা দুনিয়াতে গেলে মারামারি করবে, কোবাকুবি করবে, কাটাছেড়ি করবে? কথা কয় না? মারামারি আছে না নাই? আঙ্গুর বামুন বাড়িয়া যায়, মারামারি কারে কয়? মুলি দিয়া, ঠেটা দিয়া, এক খাইটা বললাম দিয়ে। কথা কয় না? কথা কয় না? দেখেন না ভারতে আমগরে কিতা কয়? হুন্ডু দিনে দেশ দখল করে লাইব। আর একটা মলম বিক্রেতা মূর্খরঞ্জন ঘোষ, হ্যাঁ তো বাংলাদেশ আর টিকবে না, তো কি তৈবে বাংলাদেশ? হ্যাঁ কয় কুমিল্লা লাগবো, নোয়াখালী লাগবো, ফেনী লাগবো, চট্টগ্রাম লাগবো, এরা বলে দখল করতে আইব। আমি কেডি তো অনেক দূরের কথা, ব্রাহ্মণবাড়িয়া আগরতলার বর্ডারের কাছে আছে। আগে ব্রাহ্মণবাড়িয়ার লগে খেলতে যাও, ব্রাহ্মণবাড়িয়ার লগে খেললে যদি পারো তাহলে বোঝা যায় বাংলাদেশের লগে পারবা, নোয়াখালীর লগে পারবা, চট্টগ্রামের লগে পারবা, ফেনী কুমিল্লার লগে পারবা। ব্রাহ্মণবাড়িয়া হলে এমন লোক 10 টাকার লগে কেউ রেখো সার দেয় না, টেটা দিয়ে এক কাটা দিয়ে বললাম দিয়ে একটা আরেকটারে মাইরালা। তাহলে বোঝা যায় তোমরা যদি আমার দেশ নিতে আইও, যারা নিজেদের বেলায় সার দেয় না, আর দেশ নিতে আইলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো তোমাদেরকে সারবে না। চেটা দিয়ে এক কাইটা বললাম দিয়ে রফিকুল্লাহ আফসারিকে সিটিংয়ের দল গিটার বক্স পাঠাই লিখব। কথা কয় না? ঠিক আছে নি? 10 টিয়ার লেগে ব্রাহ্মণের মানে একটা নিজের সার দেয় না। দেশ দখল করতে হলে সাইরা দিব নাকি? দেশ দখল করতে হলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, হেফাজত, জাসদ, বারোর সমস্ত দলের তারা মিল্লা তোদের বিরুদ্ধে নামবো প্রয়োজনে। কথা কণ্ঠে কিনা কোনো চিন্তা আছে নাকি? যদিও আমরা দেশের মধ্যে দলে দলে ভাগাভাগি আইও না দখল করতে, তখন দেখবা ভাগাভাগি নয়, তখন আমরা ঐক্যবদ্ধ হইয়া যাবো। কথা কণ্ঠে কিনা? তোমরা কিতাব মনে করছো দলে দলে ভাগাভাগি বললে কি আমরা কি মসজিদ থেকে আলাদা নাকি? মসজিদে সর্বস্তরের জনগণ টাকা দেয়, মাদ্রাসায় সর্বস্তরের জনগণ টাকা দেয়, মাহফিলের সর্বস্তরের জনগণ টাকা দেয়। কথা হলো দল বিদল ভাগাভাগি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য আমরা ঐক্যবদ্ধ। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, তো ফেরেশতারা তো ঠিকই কইছে মারামারি করব। ফেরেশতা কিন্তু মিছা কথা কইছে না। ফেরেশতারা কইছে ওয়াসফিকুদ্দিমা, আর রক্তপাত ঘটাবে। তো আল্লাহ ফেরেশতারা যেটা কইছে এটাও ঠিক। আবার আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। কথা কয় না? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আল্লাহ তো ঠিক, ফেরেশতারাও ঠিক। ফেরেশতারা কইছে মারামারি করব,
আল্লাহ কইছে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাও ঠিক। আল্লাহর কথা হচ্ছে হ্যাঁ মারামারি করলেও হগলে করতো না। আমি জানি অনেক বান্দা আছে আমার গোলামি করবে। হগলে কি মারামারি করে? একটা জেলায় কি সবাই মারামারি করে? একটা থানায় কি সবাই মারামারি করে? ভালো মানুষ আছে না নাই? তা আল্লাহটা তো ঠিক। ফেরেশতারা কইছে মারামারি করবে। আল্লাহ কয় হ্যাঁ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মারামারি করলে তো হগলে করতো না। কিছু লোক হইবে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, তাওহীদওয়ালা, রিসালাতওয়ালা, হবে কি হবে না? এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন জিবরাইল কোথায়? জিবরাইলের বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। বলেন জিবরাইলের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। এবার আল্লাহ তাআলা বলেন জিবরাইল তাড়াতাড়ি করে দুনিয়ার ভূখণ্ডে যাও, মিডল ইস্টে যাও, একদম ওই জায়গায় যাবা গোটা দুনিয়ার মধ্যবর্তী জায়গায়। আমরা ধরি মক্কা ওর মদিনা। কথা কর ঠিক না? আল্লাহ বলেন জিবরাইল তোমার হাত দিয়ে এক মুষ্টি মাটি আনবা, আমি আদমকে বানাবো, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। জিবরাইল যায় কুদিয়া কাদায় আইছে মাটি আনতো। ওমা আইয়া দেয় মাটি শুটিং কান্দে, মাটি বিলাপ করতে আছে, কান্দতে আছে। মাটি কান্না করছে। এবার যখন কান্না করলো জিবরাইলের মায়া লাগিয়া গেল গা। মায়া লাগার পরে মাটি নেয় নাই। মাটি সারে আল্লাহর কাছে গিয়া কান্না, মাটি আনতারে নাই কেন? মাটি কান্না করে, দুনিয়ার ভূখণ্ড কান্না করছে আল্লাহ কেমনে মাটি আনবো? মায়া লাগছে এই জন্য চলে আসলাম। আল্লাহ কই জিবরাইল তোমার দিয়ে কাজ হয় না, আমি ইসরাফিল মিকাইলকে পাঠাবো। আল্লাহ তারা একসাথে দুইজন ফেরেশতাকে পাঠালেন, ইসরাফিল মিকাইলকে পাঠালেন। ইসরাফিল মিকাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার ব্যবস্থা করলেন। ইসরাফিল মিকাইল দুনিয়ার ভূখণ্ডে আয়া দেখে জমিন কান্না করে, মাটি নিতে পারে নাই, গেছে গা। এরপর আল্লাহ তাআলা বললেন ও আজরাইল কোথায়? এবার আজরাইল বললেন আল্লাহ এই তো আমি, আপনি হুকুম করেন। আল্লাহ কয় আজরাইল এবার তুমি যাও, দুনিয়ার ভূখণ্ড থেকে মাটি নিয়ে আসবা, ওই মাটি দিয়ে আমি আদমের দেহ বানাবো। সুবহানাল্লাহ পড়েন। আজরাইল আসলেন। আজরাইল আসিয়া দেখে জমিন কান্না করে। আজরাইল একে কান্নাকাটি করলে কাম হইতো না। আল্লাহ কইছে লইয়ে যেতাম তোরে। সুবহানাল্লাহ কইতেন না? কান্নাকাটি করলে এখন কাম হইব। দর্শে গাড়া আজরাইল, দর্শে গাড়া আজরাইল যারা ধরে কি ফেরত দিব? আপনি কইেন যে ভাই সাহেব ক্ষেতের মধ্যে কাম টাম আছে, এখন আর আমাদের দরকার নাই, 2 সপ্তাহ পরে আয়। আজরাইলকে ওমা কিতে দি তুই সিটিং দিয়ে আর কি কি কিছুই নতুন নাকি? কথা কয় না? ও মা এটা কি তারে? আজরাইল কইব না না, সময় 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও নয়। এবার আজরাইল মাটির মধ্যে আঘাত করলেন, এমন জোরে আঘাত করলো সাথে সাথে এক মুষ্টি মাটি আজরাইলের হাতে চলে আসলো। আজরাইল নিয়ে গেলেন। কাসাসুল আম্বিয়ার ঘটনা। ও মুসলমান ইমানদারেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে খামসি দিছে। খামসি নি কন আপনারা কি কন? খামর দিছে। হ্যাঁ খামর দিছে। এক মুষ্টির ভিতরে আজরাইলের এক মুষ্টির ভিতরে দুনিয়ার গণনায় 1 মণ 2 মণ নয় 40 মণ মাটি উঠে যায়। আচ্ছা আমি যদি খামসি দেই কয় কেজি উঠবো? ভালো করে 100 গ্রাম হইতো না। কথা কয় না? কথা কয় না? ঠিক নেই, 100 গ্রাম হইতো না। কিন্তু আজরাইলের এক মুষ্টি যদি এমন হয়, এবার বুঝেন তো আজরাইল কত বড় ওইটা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম বলেন আমি মেরাজের রাতে একের পর এক আমি সবার লোকে সাক্ষাৎ করলাম। এমন একটা জায়গায় গেলাম, গিয়ে দিকে একটা লোক এক দৃষ্টিতে নূরের তখতার মধ্যে তাকিয়ে আছে। আমি বললাম ইয়া আখি জিবরাইল, জিবরাইল কেডা? কয়টা যে মালাকুল মউত আজরাইল। রহমতুন নবী সালাম দিলেন। আজরাইলের সালামের কোনো খবর নাই, উত্তরের কোনো খবর নাই, এমনি তাকাই রয়েছে। সাথে সাথে জিবরাইল বললেন, আল্লাহ বললেন ও আজরাইল ডায়েরি দেখা থামাও, নূরের তখতের টেবিলের উপরে দৃষ্টি থামাও, তাড়াতাড়ি করে আমার হাবিব সালাম দিয়েছে, সালামের জবাব তাড়াতাড়ি করে দিয়ে দাও। তাড়াতাড়ি
করে সালামের জবাব দিয়া কয় ওয়ালাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল আমি আপনার জন্য দুঃখিত। আমার বলতেছে আজরাইলে, হুজুর আমি দুঃখিত, আমি ক্ষমা চাই। আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, ডাইনেও তাকাবার সময় নাই, বামেও তাকাবার সময় নাই, সামনেও নয় পিছনেও নয়। এই নূরের এই যে টেবিলের উপরে যে ডায়েরিটা দেখছেন, এই ডায়েরিটার দিকে আমি এক দৃষ্টিতে তাকাই থাকতে হয়, কারণ দৈনিক যে কত জায়গায় মানুষের রুহু কবজ করার জন্য আমার সহযোগীদেরকে পাঠাইতে হয়, মাঝে মধ্যে আমিও যাইতে হয়। সুবহানাল্লাহ বললেন না? এক দৃষ্টিতে তাকাই থাকেন। তাফসীরে নূরুস সুদূর কিতাবের মধ্যে লিখে আজরাইলের সহযোগী অনেক ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বললেন না? একজন সরকার কি দেশের রাস্তা কি উনি নিজে নিজে করতে পারবে? ওনার সহযোগী এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে না নাই? মেম্বার, চেয়ারম্যান আছে না নাই? হ্যাঁ, উনি একা নিজে পারবে না, তার সহযোগী লাগবে। একা কোনো কাজ সম্ভব না একমাত্র আল্লাহ ছাড়া। কথা কয় না? কথা কয় না? ও মুসলমান ইমামদাররা, নবী আলাইহিস সালাম বলেন, ও ইসরাইল তোমার জান কবজ করতে কোনো সমস্যা হয় না। হয় না? গোটা দুনিয়াটা আমার কাছে নাস্তা খাওয়ার প্লেটের মতো। সুবহানাল্লাহ কয় না? এটার নাম আজরাইল। গোটা দুনিয়াটা আজরাইলের কাছে নাস্তা খাওয়ার প্লেটের সমান। চতুর্দিকে হাত ঘোরাইতে কি সমস্যা হবে? হবে না। আজরাইল মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়, ও আজরাইল মাটি আনলা কেমনে আনলা? আমি এর আগে জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই। মিকাইল ইসরাফিলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, তুমি কেমনে আনলা? কয় আল্লাহ তাআলা আমি এই জন্য এনেছি, কান্না শুনি নাই, আমি আপনার হুকুমটাকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বেলায় শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না। যতই কষ্ট হোক নামাজ আদায় করা লাগবে। হুকুম কার? জোরে কোন হুকুম কার? নামাজ ছাড়া কোনো সফলতা নাই, নামাজ ছাড়া মুমিনের কোনো পরিচয় নাই। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানো, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে খাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। হে মানুষ সালাতের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যেমনি হুকুম দিয়েছে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, সামর্থ্যবান হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে। আল্লাহর হুকুমগুলি মানার জন্য আমরা কত যে অবহেলা করি, কিন্তু আজরাইল এক মুহূর্ত অবহেলা করে নাই, ফেরেশতারা অবহেলা করে না, জিবরাইল অবহেলা করে না, সাথে সাথে ডাক দিলে সামনে হাজির হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল মাটি আল্লাহ কান্না শোনা নাই? বলে না। আল্লাহ কয়, আজরাইল এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা আদম বানাবো। তবে শুনে নাও,
আদমের দেহের রূহ কবজ করার জন্যে আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দেব। এই জন্য আজরাইলের নাম শুধু আজরাইল নয়, তার নাম হলো মালাকুল মউত, হযরতে আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে তোমার সাহস আছে, বোঝা গেছে, তোমার এই দায়িত্বটা দেওয়া যায়। কারণ জিবরাইল মায়া করছে, কান্না করে আই পড়ছে, কান্না শুনে আই পড়ছে, ইসরাফিল মিকাইল কান্না শুনে আই পড়ছে, তোর মায়া নয়, বোঝা গেছে। তাহলে রূহ কবজ করতে হলে তোমাকে দরকার, এখন থেকে তোমার নাম শুধু আজরাইল নয়, মালাকুল মউত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই পদবী ভাই আজরাইলে কান্নাকাটি করা শুরু করছে, আজরাইলে কাঁদবে, আর আমরা পদবীর লেগে মারামারি, কুবাকুবি, কুদাকুদি, মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, কথা ঠিক না? আজরাইলে পদবী ভাইয়া কাঁদবে। আল্লাহ তাআলা আপনি যে আমার দায়িত্বটা দিলেন, এখন তো আমার উপর বড় মুসিবত। কয় কি মুসিবত? দুনিয়ার মানুষের রূহ কবজ করাম, এরা জিহুতে আমার গাইল লাইব, এই আজরাইল আমার বাবারে খাই লাইছে, এই আজরাইল আমার মারে খাই লাইছে, এই আজরাইল আমার দাদা দাদিরে খাই লাইছে, আমার গাইল লাইব, আমার শত্রু ভাববো, ঠিক নেই? আল্লাহ কয় না, এই পদ্ধতি রাখতাম না। আজরাইলকে আল্লাহ তাহলে কি পদ্ধতি কয়, শোনো, যে যে রোগে মরব সকলকে এই রোগে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ডায়াবেটিক্সে মারা গেছে, হার্টের রোগে মারা গেছে, কিন্তু জীবনে কেউ কইতো না আজরাইল খাই লিছি। আজরাইল তাইলে ঠিক আছে, আজরাইল রাজি, এখন ঠিক আছে। আল্লাহ তাআলা কয়, আজরাইল রে, যে রোগে দুনিয়ার মানুষ ঘুরে মারা যাবে রে, ওই রোগের দোষ হবে আমার বাপটা মারা গেছে। কেমনে? কয় ক্যান্সারে মারা গেছে। কেউ কিন্তু কয় না আজরাইলে লইয়া গেছে। গতকালকে কুমিল্লা যারা ব্রাহ্মণ পাড়া তারা চান্দরা গ্রামে দুইটা ছেলে রাস্তা দিয়ে গলাগুলি করে হাইটা যায়, পিছন থেকে একটা ট্রাক্টর আসিয়া ধাক্কা দিয়া সাথের ছেলেটারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেউ কিন্তু কয় না আজরাইলে খেয়াল আইছে, কিন্তু কয় অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আজরাইলে দোষ কেউ দেয় না, দেয়নি? কথা কয় না, দেয়নি? আপনাদের এলাকায় কত লোক মারা যায়, কেমনে মরছে? জ্বর হয়ে মরছে, কেমনে মরছে? স্ট্রোক হয় না মরছে, কেমনে মরছে রে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কেউ কিন্তু কয় না আজরাইলে, কিন্তু কাম কিন্তু ঘটাইছে আজরাইলে, রূহ কবজ করছে মালাকুল মউতের দলেরা। কথা কন ঠিক না? আজরাইলে এই কথা হইনা আল্লাহ তাইলে ঠিক আছে, আর উপরে যেন দুষ্ট নাই, তাইলে ঠিক আছে। মুসলমান বান্দা, আজরাইলের আনি তো 40 মণ মাটি। আল্লাহ কয় আজরাইল রে, যা মক্কা মুআজ্জামায় গিয়ে মাটিটা রাখ। ওই মাটি রাখা হলো, 6 থেকে 8 মাস বৃষ্টি বর্ষণ করা হলো। কারণ আটা দিয়ে খামির বাড়াতে চান, যত কেজি আজা 5 কেজি আটা 5 কেজি ময়দা, সে অনুযায়ী কিন্তু পানি দেওয়ান লাগে। খামির বানাইতে হইলে বেশি দিলে ফাইন হয়ে যাবো গা, কম দিলে টাইট হয়ে যাবো গা, ঠিক নেই? আমার আল্লাহ তাআলা আজরাইলের আনিত 40 মণ মাটির উপরে ক্রমে ক্রমে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন 6 থেকে 8 মাস পর্যন্ত দিয়ে এটারে মাটিটারে সুন্দর করে খামির বানাইয়া আল্লাহ তাআলা কয় আজরাইল, মাটিটারে জান্নাতুল ফেরদাউসে লইয়া আয়। সুবহানাল্লাহ কয় না? জান্নাতুল ফেরদাউসে মাটি না হলো, মাটি নিয়া রে মুসলমান ইমানদারেরা, এই মাটি দিয়া আল্লাহ তাআলা নিজ হাত মোবারক দ্বারা বাবা আদমের দেহটা আমার আল্লাহ বানাইছে। সূরা কাহফের তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নিজ হাতে বাবা আদমের দেহটা বানাইছে। বুঝেন তো, আল্লাহ বানাইলে কত সুন্দর হতে পারে, ঠিক না? সুন্দর করে বানাইছে। বানানোর পরে রে মুসলমান, এইবার আল্লাহ তাআলা বাবা আদমের দেহটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা রূহ দেয়। এই যে রূহ দেয়, রূহ থাকে না, রূহ দেয়, রূহ থাকে না। আমার আল্লাহ রূহরে প্রশ্ন করে, রূহ কেন রে আদমের দেহের ভিতরে দেই, কেন থাকিস না? রূহ কয়, আল্লাহ তাআলা কেমনে থাকবো? আমি রূহ দেহের ভিতরে থাকতে পারবো না, আদমের দেহের ভিতরে থাকতে পারবো না। আল্লাহ তাআলা
আমি রুহুর ভিতরে যদি আমি রুহুর মধ্যে যদি মুহাম্মদের নামের পরশ দিয়া দাও, তোমার একজন বন্ধু আছে সূরা বাকারা 129 নম্বর আয়াতের তাফসীরে এসেছে, আমার আল্লাহ পাকের বন্ধুরা বলো আসমানে আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? রুহ কয় আল্লাহ তোমার ওই বন্ধু নবীদের নামের পরশ আমারে দিয়া দাও। সোয়া লাগাই দিছে, রুহু এবার আদমের দেহের ভিতরে দিছে পরে এবার রুহু আর বের হয় না। এবার রুহু দেওয়ার পরে বাবা আদমের দেহটা নড়াচড়া করে উঠলো, নড়াচড়া করে উঠলো, চোখও খুলছে। চোখ খুললে সেটা তাকায়া দেখে রে আর সে আজিমের প্রধান গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা, জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম কয় আল্লাহ সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামকে তোমার নামে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আমার আল্লাহ জবাব দেয় বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এত আস্তে সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ।